আসসালামু আলাইকুম। মানুষ যত সুন্দর সৃষ্টির, এত সুন্দর পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। প্রত্যেক জীবজন্তু সকলের মাথা নিচু করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর এই মানুষকে আল্লাহ তাআলা নিচু হওয়ার সুযোগ দিয়েছেন, দাঁড়ানোরও সুযোগ দিয়েছেন, দুই পায়ে হাঁটা চলার ক্ষমতা দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, খাবারের জন্য এই ফিঙ্গারগুলি আঙ্গুলিগুলি ভাঁজ করার সুযোগ করে দিয়েছেন, রুকু করার জন্য, সিজদা করার জন্য মাজা বাঁকা, হাঁটু বাঁকা করে দিয়েছেন। মানুষ চলাফেরা করা, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, প্রত্যেকটা জায়গায় চলাফেরা করার জন্য একটা মানুষের যা যা প্রয়োজন আল্লাহ তাআলা এই মানুষকে এমন সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন, পৃথিবীতে দ্বিতীয় আর কোনো সৃষ্টি নাই এত সুন্দর। আরেক জায়গায় বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলাম। কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা অন্তর দিয়ে অনুধাবন করে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, উহারা হলো কাফিলদের অন্তর্ভুক্ত এবং ভ্রান্ত দল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। 17 রবিউল সানি 1447 হিজরি, 25 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 10 অক্টোবর 2025 ঈসাই সন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আমাদের 10 মায়ের 10 সন্তানকে দুনিয়াবি বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ইব্রাহিম পাঠ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে দিল থেকে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় কোন কাজগুলি করলে এবং কোন কাজগুলি ছাড়লে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়। একটা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হবে কোন কাজগুলি করলে এবং কোন কাজগুলি, যে কাজগুলি মানুষ সচরাচর করে থাকে এগুলি ছাড়লে সেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে যে আল্লাহ তাআলা কোরআনে আখ্যায়িত করেছেন সেই শ্রেষ্ঠ মানুষে পরিণত হওয়া যাবে। খুবই সংক্ষেপে সময়ে ছোট্ট আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যেই কোরআনুল কারীমের সূরা তেলাওয়াত করেছি, খুব পরিচিত একটি সূরা, আপনারা সকলেই জানেন, সূরা ৩। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতেই পরপর ৩টা শপথ করে বলেন, ওয়াত-তিনি ওয়াস-সাইতুন, শপথ ৩ ও জাইতুনের। আল্লাহ তাআলা শপথ করলেন ৩ ও জাইতুন। ৩ কি এবং জাইতুন কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের ব্যাখ্যায় নিয়ে এসেছেন ৩ জাইতুন, এটা হইতে পারে দামেস্ক শহর অথবা দামেস্ক শহরের মসজিদ, অথবা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে পাহাড়ে মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদ, অথবা আরেক ব্যাখ্যায় এসেছে ৩ এবং জাইতুন এটা দুইটা ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটা ফলের শপথ করেছেন। এটা কেমন ফল? এটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ, মানুষের দেহের জন্য উপকারিতা একটা ফল। ৩ ফল, জাইতুন ফল। হতে পারে সেটা ফল মুফাসসিরিনে কেরামদের ব্যাখ্যা মতে হতে পারে সেটা আবার মসজিদ। তো এই দামি দুইটা ফল অথবা মসজিদের শপথ করে আল্লাহ তাআলা বললেন, প্রথম শপথ ওয়াত-তিন ওয়াজ-জাইতুন, শপথ ৩ এবং জাইতুনের। এরপরে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াতুরি সিনিন, শপথ সিনাই পর্বতের। সিনাই পর্বত কি? যেই পর্বতে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার জন্য, কিতাব নেওয়ার জন্য, ওহী নেওয়ার জন্য যাইতেন। এই সিনাই পর্বত, তুর পাহাড় আমরা সকলেই শুনেছি, তুর পর্বতের কসম আল্লাহ তাআলা করলেন। এই তুর পর্বত অত্যন্ত দামি গুরুত্বপূর্ণ একটি পর্বত, যে পাহাড় বর্তমান ৩ ধর্ম গোষ্ঠী, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, ৩ জাতিরই সেখানে ধর্মীয় উপাসনালয় রয়েছে। অথচ ওই জায়গার অধিকার একমাত্র মুসলমানদের, কিন্তু সেখানে খ্রিস্টান, ইহুদি একেবারে জায়গা ঘিরে বসেছে। ওখানে মুসলমানদের নামাজ পড়ার ছোট্ট একটা মসজিদ আছে, ছোট্ট একটা জায়গা আছে, যেখানে হযরত মুসা আলাইহিস সালাম ধ্যান করতেন, গবেষণা করতেন, বসে থাকতেন, আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেন। তো এই দামি একটা পাহাড়, এই পাহাড় তুর পর্বতের কসম আল্লাহ তাআলা করলেন। তৃতীয় যে আয়াতে ওয়াহাযাল বালাদিল আমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শপথ এই নিরাপদ নগরী। নিরাপদ নগরী কোনটাকে বলা হয়? নিরাপদ নগরী হচ্ছে মক্কা নগরী। মক্কা নগরী এটা এমন একটা নিরাপদ শহর যেখানে কোনো বেঈমান প্রবেশ করা, যেখানে কোনো মুশরিক প্রবেশ করার জন্য অনুমতি নেই। নিরাপদ মক্কা নগরীর কসম আল্লাহ তাআলা করলেন। প্রথম ৩ জাইতুনের কসম, দ্বিতীয় তুর পর্বতের কসম, তৃতীয় নিরাপদ মক্কা নগরীর কসম। এই দামি যেই জায়গাগুলি আল্লাহ তাআলার, এই দামি জায়গাগুলির শপথ করে আল্লাহ তাআলা বললেন, কসম করে আল্লাহ তাআলা বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ৩টা শপথ করার পর আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করিয়াছি সুন্দর অবকাঠামো দিয়ে। আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবকাঠামো, সুন্দর সুরত, সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি। মানুষ যত সুন্দর সৃষ্টির, এত সুন্দর পৃথিবীতে দ্বিতীয় কোনো সৃষ্টি নাই। প্রত্যেক জীবজন্তু সকলের মাথা নিচু করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আর এই মানুষকে আল্লাহ তাআলা নিচু হওয়ারও সুযোগ দিয়েছেন, দাঁড়ানোরও সুযোগ দিয়েছেন, 2 পায়ে হাঁটা চলার ক্ষমতা দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, খাবারের জন্য এই ফিঙ্গারগুলি, আঙ্গুলিগুলি ভাঁজ করার সুযোগ করে দিয়েছেন, রুকু
রুকু করার জন্য, সিজদা করার জন্য মাজা বাঁকা, হাঁটু বাঁকা করে দিয়েছেন। মানুষ চলাফেরা করা, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, প্রত্যেকটা জায়গায় চলাফেরা করার জন্য একটা মানুষের যা যা প্রয়োজন, আল্লাহ তাআলা এই মানুষকে এমন সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন, পৃথিবীতে দ্বিতীয় আর কোনো সৃষ্টি নাই এত সুন্দর সৃষ্টি। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি উহাদেরকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করেছি। হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করেছি, অর্থাৎ জাহান্নামের অধিবাসী করে দেই যদি এই মানুষ আল্লাহ এবং আল্লাহর নবীর দেখানো পথ মতে না চলে। এই মানুষকে আমি আল্লাহ আবার জাহান্নামের অধিবাসী বানায় দিই। আর এক জায়গায় বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলাম। আবার এই মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। এই মানুষ কেন জাহান্নামে যাবে? তারা জাহান্নামে যাওয়ার কারণ হবে তারা আল্লাহ এবং রসুলের দেখানো পথে মথে আদর্শে চলে নাই। এই কারণে তাদেরকে আবার আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ কেন বললেন? এই মানুষকে আল্লাহ আবার সৃষ্টির নিকৃষ্ট কেন বললেন? কোরআনুল কারীমের সূরা আরাফের 179 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফে বলেন, আমি বহু মানুষ এবং জিনদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমি আল্লাহ বহু মানুষ বহু জিনদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক বহু মানুষ জিনদেরকে জাহান্নামে কেন দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? জাহান্নামের জন্য আল্লাহ পাক কেন এই মানুষদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশগুলোতে সুন্দরভাবে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা অন্তর দিয়ে অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা কান দিয়ে শোনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, উহারা হলো কাফিরদের অন্তর্ভুক্ত এবং ভ্রান্ত দল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য। কেন জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? কোন সমস্ত মানুষদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন? কোন সমস্ত জিনদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? আল্লাহ পাক এই সূরা আরাফে সুন্দরভাবে আলোকপাত করেছেন। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু এই অন্তর দিয়ে অনুধাবন করে না, অর্থাৎ চিন্তা করে না, ভাবনা করে না, গবেষণা করে না। আল্লাহ যে আমাকে সৃষ্টি করলো কেন? আল্লাহ পাক আমাকে যে রিজিক দিল কেন? রিজিক দিল। আল্লাহ তাআলা আমার যে নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিল কেন? আল্লাহ তাআলা আমাকে যে পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করলো, সংসার দিল, পরিবার দিল, কেন দিল? আমি যে মানুষ, আমার কাজ কি, আমার দায় কি, দায়িত্ব কি? এই চিন্তা অন্তর থাকার পরেও, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর থাকার পরেও এই চিন্তা তারা করে না। ওই সমস্ত মানুষদেরকে বললেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে কিন্তু চক্ষুতে দেখে না। এটা কোন দেখার দৃষ্টি বলল? এটা এই সাধারণত ভাবে আমরা যে দেখি এই দেখার দৃষ্টির কথা আল্লাহ বলেনি। চক্ষু আছে কিন্তু দেখে না। চক্ষু আছে কি দেখে না? এটার দুই ব্যাখ্যা। চক্ষু আছে কোরআন দেখে না, চক্ষু আছে নবীর সুন্নাহ দেখে না, চক্ষু আছে ইসলাম দেখে না, ভালো জিনিস দেখে না। আর একটা দেখার ব্যাখ্যা কি? চোখ দিয়ে ভালো কিছু দেখা, স্বচ্ছ কিছু দেখা, নোংরা কোনো কিছু এই চোখ দিয়ে না দেখা, অশ্লীল কোনো কিছু এই চক্ষু দিয়ে না দেখা। তাহলে আল্লাহ যে চোখের কথা বললেন, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। কি দেখে না? কোরআন দেখে না, সুন্নাহ দেখে না, নবীর আদর্শ দেখে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযানুল্লাহ
ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, দুইটা কান আল্লাহ দিয়েছে, কিন্তু এই কান দিয়ে তারা শোনে না। আমরা সকলেই তো কানে শুনতে পাই, কিন্তু কাদেরকে আল্লাহ তাআলা বললেন কান আছে কিন্তু তারা কান দিয়ে শোনে না। যদি আমরাও ওই দলের ভিতরে থেকে থাকি তাহলে আমরাও ওই দলের লোক, আমরাও জাহান্নামের দলের লোক। কারণ আল্লাহ কান দিয়েছে কিন্তু কান দিয়ে তারা শোনে না। কি শোনে না? আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজান শোনার পরেও বান্দা আমি তোকে সৃষ্টি করলাম, তুমি আমাকে সেজদা দাও না। তাহলে আমরা কি শুনেও শুনি না। বান্দা তুমি কোরআন শোনো না, বান্দা তুমি আল্লাহর জিকির শোনো না, তুমি ভালো কিছু শোনো না। কান থাকার পরে দুনিয়ার সব শোনো, কিন্তু আমি আল্লাহর কথা তুমি শোনো না। আমি আল্লাহ 5 বার ডাকার ব্যবস্থা করলাম, 5 বার তুমি যেখানেই থাকো আহ্বান শুনে আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো তুমি আমাকে সেজদা করো না। বান্দা আমি তোমাদেরকেই বললাম, তোমাদের কান থাকার পরেও তোমরা শোনো না। আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে ইন্ডিকেট করে বললেন উলাইকা কাল আনআম, তারা যারা চোখ থাকার পরেও দেখে না, অন্তর থাকার পরে অনুধাবন করে না, কান থাকার পরে শোনে না, আল্লাহ পাক তাদেরকে কি বললেন? উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? চতুষ্পদ জন্তুর মতো। কারো মন গড়া কথা নয়। সূরা আরাফের 179 নম্বর আয়াতে যায় খুলে দেখবেন, একেবারে স্পষ্ট, ছোট বাচ্চা বুঝতে পারবে এর ব্যাখ্যা, এর অর্থ। তারা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ পাক চতুষ্পদ জন্তুর সাথে মানুষদেরকে তুলনা করলেন। আর সূরা 3-এ মানুষকে বললেন কি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আর এক জায়গায় বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই মানুষকে আমি সবচেয়ে উচ্চ স্থানে মর্যাদা দান করেছি। আর আল্লাহ সূরা আরাফে বললেন এই মানুষ আবার চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জন্তুর মতো এর ব্যাখ্যা কি? দেখেন আমরা আমাদের সমাজে সচরাচর দেখা যায় আমাদের প্রত্যেকের বাড়িতে গবাদি পশু পাখি আছে, মাঠে নিয়ে যায়, ঘাটে নিয়ে যায় গবাদি পশু পাখি। আপনি আপনার বাড়িতে যাবেন, আপনার যে গৃহপালিত পশুগুলো আছে আপনারা লালন পালন করেন, তাদের সাথে আপনাদের একটা মায়া মহাব্বত সৃষ্টি হয় না? মায়া মহাব্বত সৃষ্টি হওয়ার পরে আপনি বাড়িতে যাবেন, আপনার পায়ের শব্দ শুনলেই ওই গরু বুঝতে পারে যে আপনি বাসায় আসছেন। এরকম হয় কি হয় না? আপনার যদি গলার আওয়াজ পাই, গরু আপনার দিকে একবারে ফেল ফেল করে চায় থাকে দেখি। অথবা যদি একটা ডাক দেন, গরু হাম্বা বলে উত্তর দেয়। গরু মানুষ সে যদি লালন পালন করার পরে ওই গরু কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আপনার আমার ডাকে যদি ওই গরু সাড়া দেয়, আমাদের বাড়ির পশু আল্লাহ পাক বলেন আমি ওই মানুষদেরকে সৃষ্টি করেছি, ডাকার পরেও সাড়া দেয় না। গরুও তো মাথা তুলে তাকায় যে আমার গৃহস্থ, কিন্তু মানুষ তাও করে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন তারা চতুষ্পদ জন্তুর মতো। এরপরে আল্লাহ তাআলা আরো কঠিন ভাবে বললেন বালহুম আদল, বালহুম আদল। এখানে তাফসীরের ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন বরং গরু ছাগল চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, তাদের চেয়েও এই মানুষ আবার নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল, তারা ভ্রান্ত, তারা বিপদগামী। তাহলে মানুষ যেমন আল্লাহর কাছে দামি, তেমনই আবার এই মানুষ আবার তার ভিতরে যদি পশুর আচরণ থাকে, আল্লাহর কৃতজ্ঞতা না থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী না থাকে, আল্লাহর নৈকট্য অর্জনের আশা আকাঙ্ক্ষা না থাকে, এই মানুষ আবার আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর মতো ঘোষণা করলেন। শুধু তাই নয়, তার চাইতেও নিম্ন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা 3-এর 6 নম্বর আয়াতে বলেন কারা প্রকৃতপক্ষে মানুষ, কারা ধ্বংস হবে না, কারা জান্নাতের দলের লোক, কারা আল্লাহর দলের লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা মুমিন, ঈমান এনেছে এবং সৎ কর্ম করে, ওই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর দলের লোক। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন।
ইহার পরেও কিসে ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতি করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, মানুষ তোমাদেরকে কিসে আমার কিয়ামতের দিবস কর্মফল দিবস সম্পর্কে তোমরা কেমন করে অবিশ্বাস করো? ও মানুষ, তোমরা কি মনে করো না আমি আল্লাহ বিচারকদের ভিতরে শ্রেষ্ঠতম বিচারক? প্রত্যেকের বিচার আমি কিয়ামতের ময়দানে সুষ্ঠুভাবে আদায় করে দেব। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাদের বিচার করেন, আমাদের কোনো উপায় নাই। আল্লাহ মানুষকে বড় ভালোবাসেন, এই মানুষদেরকে বড় মহাব্বত করেন। মানুষদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি আল্লাহ তাআলা করেনি, আল্লাহ এই মানুষদেরকে বড় মহাব্বত করেন, বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় ৯৫০ বছর দাওয়াত দিলেন তার উম্মতদেরকে। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে তার উম্মতরা দ্বীন ইসলাম গ্রহণ করে নেয়। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, সমস্ত কাফের যারা মুশরিক যারা যারা আপনার প্রতি ঈমান আনেনি, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। নবীদের দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দোয়া কবুল করতে দেরি করেন না। নবীদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়, নবীদের দোয়া কবুল হয়। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এক উম্মত দোয়া চাইছে, পয়গম্বর মুসা আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, আমার বাবা অসুস্থ, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করে দেয়। পয়গম্বর মুসা আল্লাহর কাছে তুর পাহাড়ে যাওয়ার পরে বলে, আল্লাহ আমার এক উম্মত অসুস্থ, আপনি তাকে সুস্থ করে দেন, আপনি তাকে সুস্থ করে দেন, আপনি তাকে শান্তি দেন, ভালো করে দেন, আপনি তাকে মুক্তি দেন। পয়গম্বর মুসার দোয়া আল্লাহ কবুল করলেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে ফেরার পথে দেখলেন ওই যার জন্য দোয়া চাওয়া হয়েছিল ওই ব্যক্তি উঠানে মরে পড়ে আছে। দোয়া করেছিলেন সুস্থতার জন্য, ভালো হওয়ার জন্য, কিন্তু মরে পড়ে আছে। আল্লাহকে বলেন, আল্লাহ আমি দোয়া করেছিলাম নাজাত দেওয়ার জন্য, আপনার কাছে আমি দোয়া করেছিলাম তাকে সুস্থ করার জন্য, তাকে শান্তি দেওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি করলেন? আপনি মৃত্যু ঘটায় দিলেন। আল্লাহ পাক বলেন, মুসা আমি তোমাকে বড় ভালোবাসি, তুমি দোয়া করেছো, তোমার দোয়া আমি কবুল করেছি। এই দুনিয়ায় তোমার দোয়া কবুল করে তাকে এমন সুস্থ করেছি, তাকে আর কোনোদিন জান্নাত থেকে বাহির করা লাগবে না। সে এই দুনিয়ার কষ্ট ক্লেশ থেকে দূরে থেকে নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার পরে সব হাড়ি পাতিল গুলি ভেঙে চুরমার করে দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন নূহ নবীর মন খারাপ, নূহ নবীর মন খারাপ। আল্লাহ পাক বলেন, পয়গম্বর তোমার মন খারাপ কেন? এবার নূহ পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ আপনি কি জন্য বানাইতে বললেন, কি জন্য শুকাইতে বললেন, আবার কিসের জন্য ভাঙতে বললেন জানি না, তবে এই জিনিসগুলা তৈরি করতে আমার ভিতরে বড় কষ্ট হয়েছিল, অনেক মেহনত হয়েছিল, অনেক যত্ন করেছিলাম। যখন ভাঙতে বললেন ভাঙার পরে সবকিছু শেষ, এই জন্য মন খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূহ আমি আল্লাহ এই মানুষদেরকে বড় যত্ন করে সৃষ্টি করেছি, তুমি দোয়া করেছো রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরদেরকে ধ্বংস করে দাও। আমি তোমার দোয়া কবুল করে সব মানুষদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। তবে তুমি যখন হাড়ি পাতিল গুলা ভাঙা আরম্ভ করেছিলে, কোন হাড়ি পাতিল গুলা কান্না করেনি, কোন হাড়ি পাতিল গুলা আহ উহ করেনি, কিন্তু আমি যখন প্লাবন দিয়েছিলাম এই মানুষগুলা চিল্লা চিল্লি করেছিল, দৌড়াদৌড়ি করেছিল, কান্না করেছিল। তোমার মাটির কলস ভাঙার কারণে অন্তরের ভিতরে যদি কষ্ট হয়, আমি আল্লাহ আমার নিজের হাতে তৈরি বান্দাদেরকে যখন ধ্বংস করে দিয়েছিলাম, আমি আল্লাহর ভিতরে কত কষ্ট অনুভব হয়েছিল। আল্লাহ পাক পয়গম্বর নূহকে বুঝাইলেন, মানুষকে আমি যে ভালোবাসি তাদেরকে ধ্বংস করতে আমার ভিতরে কত মায়া হয়েছিল। সামান্য হাড়ি বাতিল তুমি তৈরি করে তোমার ভাঙার পরে মন খারাপ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষদেরকে বড় ভালোবাসেন, বড় মহব্বত করেন। আমরা এতক্ষণে বুঝলাম যে
মানুষ আল্লাহর সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ। 7টা কাজ করলে মানুষ নিজেকে নিজে ধ্বংস করে দেয়। 7টা অপরাধে মানুষকে ধ্বংস করে দেয়। 7টা অপরাধ যদি সমাজে থাকে, নিজের ভিতরে থাকে, মানুষ ধ্বংস হয়ে যায়। অপরাধ 1 নাম্বার, শিরিক করলে ওই মানুষ ধ্বংস হয়ে যায়। শিরিক করলে মানুষ ধ্বংস হয়ে যায়। ভালো মানুষ হওয়ার জন্য শিরিক থেকে মুক্ত থাকা লাগবে। এর আমল কি? শিরিক থেকে বাঁচার আমল বেশি বেশি সূরা ইখলাস পাঠ করা লাগবে। বেশি বেশি সূরা ইখলাস পড়া লাগবে। সূরা ইখলাস, কুল হু আল্লাহ সূরা বেশি বেশি পড়া লাগবে। প্রিয় উপস্থিতি, 2 নাম্বার, মানুষ ধ্বংসের কারণ হচ্ছে কাউকে জাদু করলে সেই মানুষ ধ্বংস হয়ে যায়। এখন অনেক দেখা যায় মানুষকে জাদু করে, করণী করে, কুফরি করে। এই জাদু টোনা মানুষকে করা এটা কুফরি এবং ওই মানুষ ধ্বংস হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এই জাদু টোনা কুফরি করণী থেকে বাঁচার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাঁচার উপায় বাতিয়ে দিয়েছেন। এখন সমাজে অহরহ দেখা যায় মানুষকে করণী করে, মানুষকে জাদু করে। আল্লাহ রসুলের উপরেও তো জাদু করা হয়েছিল। জাদু এমন একটা খারাপ জিনিস, মানুষকে তিলে 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 ধ্বংস করে দেয়। জাদু টোনা থেকে বাঁচার উপায় কি? মানুষকে খাবারের মাধ্যমে জাদু করে, কুফরি করে, করণী করে। এই খাবার শুরুতে সুন্নতের নিয়ম মেনে খাওয়া, বিসমিল্লাহ সহকারে খাওয়া। বিসমিল্লাহ সহকারে কোনো কিছু খানা খাইলে কেউ যদি খারাপ দৃষ্টি দেয়, খারাপ কোনো কাজের উদ্দেশ্য থাকে, ওই কাজ সফল হবে না। এরপরে মহিলাদের ক্ষেত্রে যেমন তারা মাথার চুল, ব্যক্তিগত ব্যবহারিক কাপড় চোপড় বিভিন্ন খোলামেলা জায়গায় রাখে, মাথার চুল হাজরে হাজরে ফেলে দেয়, ওই গ্রামের ফেরওয়ালার কাছে মাথার চুল বিক্রি করে। এর মাধ্যমে বেশি জাদু টোনার শিকার হয়। এগুলি থেকে আমাদের মা বোনদেরকে সাবধান থাকা লাগবে। প্রিয় উপস্থিতি, এরপরে জাদু টোনা থেকে বাঁচার উপায় কি? নিয়মিত সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসের আমল করা লাগবে। ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস, কুল হু আল্লাহ, 3 বার ফালাক, 3 বার নাস পরে যদি আপনি বুকে ফুঁক দেন বা হাতে ফুঁক দিয়ে যদি মাসাহা করেন, আপনি যোহর পর্যন্ত আপনার উপরে কেউ জাদু টোনা করতে পারবে না। আপনি আপনার বাচ্চাকে বলে যদি ফু দেন, আপনার স্ত্রী যদি বলে, কেউ তাকে করণে কুফরি করাইতে পারবে না। যোহরের নামাজের পরে যদি 3 বার পড়েন, আসরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে আবার 9 বার সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, এরপরে এশার পরে আবার 3 বার, রাত্রে শোয়ার সময় আবার 9 বার পরে বুকে ফুঁক দিবেন। আল্লাহ রাসূল বলেন, আপনি কোনোদিন জাদু টোনা করণে কুফরির শিকার হবেন না, আপনাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করব। এটা আমরা নিজে বাঁচার জন্য, নিজে সেফ থাকার জন্য, হেফাজত থাকার জন্য। 3 নাম্বার, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে সে মানুষ ধ্বংস হয়। 4 নাম্বার, হারাম মানুষকে ধ্বংস করে দেয়, সুদ মানুষকে ধ্বংস করে দেয়। 5 নাম্বার, ইতিবের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করলে ওই মানুষ ধ্বংস হয়। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পলায়ন করলে মানুষ ধ্বংস হয়। 7 নাম্বার, কোন সতী নারী পুরুষের উপরে যদি মিথ্যা অপবাদ দেয়, একজন ভালো মানুষ, একজন স্বচ্ছ মানুষ, তাদের উপরে যদি মিথ্যা অপবাদ কেউ দেয়, তাহলে ওই মানুষের উপরে আল্লাহর লানত, যে মিথ্যা অপবাদ দেয় সে ধ্বংস হয়ে যাবে। এই 7টা কাজ, 7টা অপরাধ মানুষকে ধ্বংস করে। যে কাজগুলি করলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হয়, মানুষ সমাজে মানুষের মতো পরিচয় দেয় এবং মানুষের ভিতরে মানুষত্ববোধ ফিরে আসে, এই মানুষ আল্লাহর কাছে উত্তম হয়ে যায়, নবীর কাছে সুপারিশ পাওয়ার উপযুক্ত উম্মত হয়। 10টা কাজ, তার ভিতরে 1 নাম্বার, আল্লাহ ভীরু তাকওয়া অবলম্বন করা, সত্য বলা, মিথ্যা বর্জন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় সত্য মানুষকে সৎকর্মের দিকে নিয়ে যায়, আর এই সৎকর্ম মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছা দেয়। 3 নাম্বার, নম্র, ভদ্র ও বিনয়ী হওয়া মানুষ উত্তম হওয়ার, মানুষ শ্রেষ্ঠ হওয়ার একটা কারণ। 4 নাম্বার, প্রতিশোধ পরায়ণ না হয়ে মানুষকে ক্ষমা করা, ক্ষমাশীল হওয়ার অভ্যাস করা। 5 নাম্বার, নিয়মিত সালাত আদায় করা। 6 নাম্বার, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 7 নাম্বার, দানশীল ও সহানুভূতি হওয়া, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় মানুষকে মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায় বেশি বেশি দান করা। এরপর 8 নাম্বার, গীবত ও পরনিন্দা থেকে বেঁচে থাকা। 9 নাম্বার, বেশি বেশি সবর করা, ধৈর্য ধারণ করা।
10 নাম্বার আখিরাতের ফিকির বেশি বেশি করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তোমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেমন কোনো মুসাফির বা পথিক রাস্তায় চলাফেরা করে। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ ধ্বংসের 7টা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং মানুষ হিসেবে পরিচিত লাভ করার জন্য, আল্লাহর কাছে সম্মান লাভ করার জন্য, নবীর কাছে সুপারিশ পাওয়ার জন্য 10টা উত্তম দামি কৌশল আমাদের জীবনে আল্লাহ অবলম্বন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। উপস্থিত সকলের দাওয়াত।